सो गाइस, कल के स्पाइसेस पर आज के आप और मैं और आप बनाने वाले हैं इसके पास से केक। सो लेट्स मेक इट। लेट्स गो। केक बनाने का টিউটোরিয়াল। सो पहले প্রথমে আমাদেরকে এই বিস্কিট যেগুলো আছে এই যে এগুলো সবকটাকে এখানে এটা কি বলে আমার পয়সা আমাকে ফেরত দিয়ে দিবি। হ্যাঁ, তো মিক্সারের মধ্যে আমাদেরকে সবকটা এর মধ্যে রাখতে হবে। ওকে, আমার খুব ভালো বললাম। চল। আর ফেভারিট বিস্কিট এটা, হ্যাপি 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 হ্যাপি। সো গাইস, এইটা আমার সবকটাকে আমাদের ফাইন পাউডার বানাতে হবে। ঠিক আছে। We have to make a fine powder of all the biscuits. चिमनी का नाम है okay. Of all the biscuits. So let's start. ও ওয়াও, এত আওয়াজে কি বলবো। Now we need a microwavable pot. যেটাকে আমরা মাইক্রোওয়েভে ঢোকাতে পারবো। এখানে উঠেও গেছে ও। ফাইনালি আমরা মাইক্রোওয়েভেবল পট পেয়ে গেছি। এবার আমরা অল্প অল্প করে দে, পাউডারটাকে এর মধ্যে ঢেলে নেবো। পুরোটা কেন ঢালছিস একবারে? আমি করে দিচ্ছি, দেখ তুই দুধটা মেশাবি। আমাদের ইনো লাগবে কড়াইতে, কারণ এই কেকটা খাওয়ার পর আমাদেরকে হজম করতে হবে। না কেকের মধ্যে ইনো দিয়ে দেবো যেন প্রথমে একবারে হজম হয়ে একেবারে যায়। হজম হয়ে যায়। গায়ে ফেলছে দেখো। হয়েছে, বাকিটা আমি নিজে খেয়ে নেবো, বাকিটার দিতে দেওয়া দরকার নেই। তো এখন আমরা নিয়ে নিয়েছি বাটির মধ্যে পুরো কেকের যে দরকার পড়বে সেটা। কেকে দরকার পড়বে কেকের দরকার বিস্কিট পাউডার। মধ্যে আমি একটুখানি করে দুধ আমি দেবো আর বনু ঘোটাবে। আমি দেবো, বনু ঘোটাবে। তাহলে এদিকে নে। ওকে, অল্প অল্প করে দেবেন যেন বেশি বেশি না হয়ে যায়। ঠিক করে ফুটিয়েছি, পরিমাণটা ঠিক রাখতে হবে আমাদেরকে। এই যে আমাদের দুধ আছে আর এখানে আমরা করে mix দিতে করছি। হবে আর মিক্স করতে হবে গাইস। এটা পরিমাণটা ঠিকঠাক থাকে একেবারে। একটুখানি করে দিয়ে ঘোরাতে হবে আপনার। পুরোটা মিক্স হয়ে যাওয়ার পরে আমরা আবার আসছি। টাটা টাটা। আমরা একবার কেক বানিয়েছিলাম, ওটা সরে মারলে মাথা ফেটে যাচ্ছিল। তারপর থেকে আমরা আর কেক বানানোর কোনো কেক বানাইনি। তারপরে বানিয়েছিলাম, ভালো হয়েছিল। হ্যাঁ, তারপরে কেক বানিয়েছিলাম কিন্তু ওটা ভিতরটা গলা গলা ছিল, মানে এরকম ভাবে কাটলে ভেতর থেকে ক্রিমটা বেরিয়ে যায়। আমি একবার বানিয়েছিলাম, ওটা প্রপার হয়েছিল। হ্যাঁ, তো এর জন্য আজ বনুকে নিয়ে বানাচ্ছি আমি। তো এর মধ্যে আমরা কোনো ডিম টিম দেবো না, কারণ আমরা বেশি ঝামেলার মধ্যে যেতে চাইছি না। একেতে এটাই অনেক ঝামেলা মনে হচ্ছে আমাদের কাছে, আবার ডিম টিম দিলে আরও বেশি ঝামেলা হয়ে যেত। তো আমরা কোনো ঝামেলা নিচ্ছি না। এটা হচ্ছে এখানে এই যে কিভাবে দেখাচ্ছে। তো এবার আমরা এর মধ্যে ইনো মিক্স করব, যেন এটা খাওয়ার পর আমাদের পেট খারাপ না হয়। অলরেডি তো খারাপ আছে এটা ওটা। কোনো রিজন নয় মিক্স করার, অ্যাকচুয়ালি এটা যারা ফোলে এর জন্য মিক্স করছি যেন কেক হয়। আর এটা মিক্স করার পর ওটা কিন্তু একদিক থেকে আমাদেরকে মিক্স করতে হবে, মানে যেদিকে আপনারা মিক্স করা স্টার্ট করছেন সেদিকেই স্টার্ট করতে হবে, উল্টো দিকে ঘোরালে চলবে না। এটাকে মিক্স করতে হবে লাইক দিস। তো আমরা তিনজনে মিলে কেকটা বানাচ্ছি। ওই হচ্ছে কি যে মেন ক্যারেক্টার, এই যে কেক খাবে, ও কেক খাবে। ওয়েট, আমাদেরকে এটার শেপে একটা পেপার কেটে লাগিয়ে নিতে হবে, এখানে তেল দিয়ে বা বাটার দিয়ে, আদা তেল দিয়ে এখানের মধ্যে দিয়ে এটাকে লাগিয়ে নেব। দেন আমাদেরকে ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে মাইক্রোওয়েভ করতে হবে, না হলে কেকটা আটকে যাবে চারিদিকে। কত বুদ্ধি আমাদের বল। সো বেস্টিজ, আই এম সরি। সো গাইজ, আমাদের এখন প্রিহিট করতে হবে। তো প্রিহিট করি। প্রিহিট কত ডিগ্রি সেলসিয়াসে করবো দিদি? 140 ডিগ্রি সেলসিয়াসে লাইক 2 মিনিটস প্রিহিট করে নিই। আমি আর অত জানি না আমি, তো আমি যা ইচ্ছা করে দিয়েছি 140 ডিগ্রি। আমাদের যেটা ইচ্ছা হয়েছে সেটা আমরা করে দিয়েছি বাস।
তো অ্যান্ড এখানে এটাকে আমি হালতে লাগিয়ে নিয়েছি। ঠিক আছে রে, তোকে অত কিছু বলতে হবে না। সলমান খান এখানে, সল্লু ভাই এখানে করে না ফুটপাথ পে মিল। এখানে আমি সারাতে লাগিয়ে নিয়েছি। এবার আমরা এই ব্যাটারটাকে এর মধ্যে ঢালবো। চলো আমরা যাই। Guys, এবার আমরা এই কেকের ব্যাটারটাকে একটু ড্যাপ 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 করে নেব। করে নেওয়ার পরে তো বেস্ট ইজ আমরা হ্যাঁ। ফার্স্টে এটা বসাবো। ও গড, প্রিহিট হয়ে গেছে গাইস। এবার আমরা এটাকে নিয়ে এর ওপর বসিয়ে দেবো আরামসে। অ্যান্ড দেন আমরা 140 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট দিচ্ছি আমরা আপাতত। আই 15 হোপ মিনিট দিতে পারছি। হয়ে যাবে এতক্ষণে। সো গাইস, আপনাদের সাথে দেখা হচ্ছে 10 মিনিট বাদে। এখন এর মধ্যে যেগুলো লেগে আছে এক্সট্রা, এগুলোকে আমরা খাবো। না, ক্রিম বানাতে পারি। টেস্টি। গাইস, আমরা What is this? Dairy Milk Company, what is this behavior? 10 টাকার এইটুকু Dairy Milk ভেরি ব্যাড। এতে কিটক্যাট ভালো। এখন আমরা বানাবো ক্রিম। পেছনে লাইটটা আমি অফ করে দিই বিকজ পেছনে লাইটটা হচ্ছে ইরিটেট করছে আমাকে। সো ফার্স্ট অফ অল ড্রিঙ্ক ওয়াটার, স্টে হাইড্রেটেড। কিনা ক্রিমটা তো বানিয়ে নি। হ্যাঁ, কেকটা মধ্যে ক্রিমই খেয়ে নেবো। বেশি बुद्धि बहुत तेज है हमारी। We have to add some milk. Let's add some more milk because আমাদের কেকটা অনেক বড় তো এর জন্য। দেন আমরা বাটিটাকে এর উপর বসিয়ে দেবো। এটা অটোমেটিক গলে যাবে। উই থিঙ্ক সো এটা গলে যাবে অটোমেটিক, কিছু করতে হবে না আর। ওটা হতে থাকুক, এটা গলতে থাকুক, ততক্ষণ আমরা We drink some water. Stay hydrated, guys. আমাদের এই নিচের এটাকে ইগনোর করবেন। হ্যাঁ, প্লিজ ইগনোর নিচের এইগুলোকে ইগনোর করুন। গাইস, দি এন্ড হয়ে গেছে কেকের। লেটস সি। ওয়াও, ভেতরটা এখনো পর্যন্ত চকো লাভা কেক হয়ে গেছে গাইস। যেটা এখনো মধ্যে হয়নি, তো আমরা আরও 10 মিনিট দিয়ে দেবো 140 ডিগ্রি সেন্টিগ্রেডে। এবার আমরা 160-তে 10 মিনিট দিয়েছি। লেটস সি 160-তে কতটা হয়। See যে এবারের বেলায় হয়েছে কি হয়নি। পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। ও গড ড্যাম। গাইস, পাশে যে প্লাস্টিক, তো এটা গলে গেছে আর এটা আটকে গেছিল। এবার হয়েছে শিওর। এমনি টেস্টেড পুরো ফার্স্ট ক্লাস হয়েছে। তো অত 7টা বেজে গেছে অ্যান্ড আমাদের কেকটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি একাই, বিকজ আমি তো করার মতো কেউ নেই, তো বের করার ট্রাই করি। এবার এটাকে এমন করে নিয়ে তো এর উপর এখন আমরা ক্রিমটা লাগাবো। সো গাইস, দিস ইজ দ্য ক্রিম। তারপর ওইটা প্রপারলি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেন যখন খাবো তখন দেখাবো আবার। ওকে, দিস ইজ দ্য কেক অ্যান্ড আমি এখন ফ্রিজটা খুলে দিয়েছি অ্যান্ড আই থিঙ্ক আমি এটা ফ্রিজারে রাখি কেকটাকে। না, ফ্রিজারে রাখবো না, তাহলে বরফ হয়ে যাবে।
बुद्धि बहुत तेज है हमारी। ওকে অ্যান্ড 1 ঘন্টা পরে ওটাকে আমি বের করবো যখন, তখন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কেমন হয়েছে কেকটা। তো গাইস আমাকে পড়াতে এসেছিল, তো হয়ে গেছে আমার পড়া। এবার কেকটা আমরা কেমন বানিয়েছি ওটা খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি। ওটাই মাকে খাইয়ে দেখাই। কীরকম কাজ? মা খেয়ে বলো কেমন হয়েছে। আমি খাই। খাচ্ছি। সো গুড। মানে আপনারা বাড়িতে বানাবেন সবাই। কাক সো গুড। Bye.